চতুর্দিক থেকে এমন একটা আচার আচরণ করা হচ্ছে যেন এই কালিমা খচিত পতাকা লাগানোর মাধ্যমে বড় কোনো একটা অপরাধ করে ফেলা হয়েছে। ফলে দ্রুততার সাথে এই কালিমা খচিত পতাকাটা নামিয়ে ফেলা হলো। আমার প্রশ্নের জায়গা হচ্ছে, বাংলাদেশে এই সময়ে কত দেশের পতাকা আছে আপনারা কি জানেন? এই সময়ে বাংলাদেশের কত বাড়িকে, গাড়িকে, রাস্তাকে, কালভার্টকে ভিন্ন দেশের পতাকার কালার দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে, এই হিসেব কি আছে? এদেশে এখন খেলার মৌসুম চলছে। খেলার মৌসুম ছাড়াও এদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের পতাকা আমরা উঠতে দেখি। আমরা তো এমনও দেখছি যে বিভিন্ন দেশের পতাকা বানাতে গিয়ে কেউ ঋণ করছেন, কেউ জমি বিক্রি করছেন, কেউ স্ত্রীর কাছে যৌতুক চাচ্ছেন, এবং এটা নিয়ে সংবাদ মাধ্যমে বিরাট করে সংবাদ প্রকাশ করা হচ্ছে। সেই বাংলাদেশে কালিমা খচিত পতাকা কিছু ভাই তারা উড়ালেন। বাস বিভিন্ন দিক থেকে এর বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়াবহভাবে প্রচারণা, প্রোপাগান্ডা, মিথ্যাচার, অপবাদ দেওয়া শুরু হয়ে গেল, এবং চতুর্দিক থেকে এমন একটা আচার আচরণ করা হচ্ছে যেন এই কালিমা খচিত পতাকা লাগানোর মাধ্যমে বড় কোনো একটা অপরাধ করে ফেলা হয়েছে। ফলে দ্রুততার সাথে এই কালিমা খচিত পতাকাটা নামিয়ে ফেলা হলো। আমার প্রশ্নের জায়গা হচ্ছে, বাংলাদেশে এই সময়ে কত দেশের পতাকা আছে আপনারা কি জানেন? এই সময়ে বাংলাদেশের কত বাড়িকে, গাড়িকে, রাস্তাকে, কালভার্টকে ভিন্ন দেশের পতাকার কালার দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে, এই হিসেব কি আছে? নাকি এগুলোর কোনো হিসাব রাখার প্রয়োজন নাই? যত হিসাব, যত আচরণ সব শুধু কালিমা খচিত এই পতাকার সাথে। আপনারা কারা ভাই? এদেশেও যদি ভিন্ন দেশের পতাকা, ব্রাজিলের পতাকা উঠতে পারে, আর্জেন্টিনার পতাকা উঠতে পারে, বিভিন্ন দেশের পতাকা উঠতে পারে, তাহলে কালিমা খচিত পতাকা উঠতে অসুবিধাটা কোথায়? বিরোধটা কার সাথে? সরাসরি কালিমার সাথে? কালিমা খচিত পতাকা এই দেশের আকাশে উড়ুক, ন্যূনতম ঈমান যাদের আছে তারা তো সেটা প্রত্যাশা করবে। আমরা যাত্রাবাড়িতে কালিমা খচিত পতাকা সরিয়ে ফেলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আহ্বান জানাবো সারা দেশের তরুণ যুবকদেরকে, আসুন কালিমার রঙে নিজেদেরকে রঙিন করি। কালিমা খচিত পতাকা দেশের আকাশে উড্ডীন করার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ প্রচেষ্টা করি। আমরা দৃঢ়তার সাথে বলছি, আল্লাহর কালিমা, কালিমাতুল্লাহ যতক্ষণ পর্যন্ত সুউচ্চ জায়গায় না পৌঁছাবে, আমাদের প্রত্যেকটা মুমিনের জন্য জরুরি এই ব্যাপারটায় অবশ্যই খেয়াল রাখা। আমরা তো কত কথাই শুনি, গণতন্ত্রের কথা শুনি, আমরা শুনি বাক স্বাধীনতার কথা, আমরা শুনি ব্যক্তি স্বাধীনতার কথা। বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এগুলোর কারণে ভিন্ন দেশের পতাকা উড়ানো যায়, কিন্তু কালিমা খচিত পতাকা উড়ানো যায়। এটা কেমন বাক স্বাধীনতা? এটা কেমন গণতন্ত্র চর্চা? যে গণতন্ত্র চর্চা এক কাজ করতে দেয়, আরেক কাজ করতে দেয় না। যে গণতন্ত্র চর্চা একটা পক্ষাবলম্বন করে অপর পক্ষকে ধরাশায়ী করার জন্য চেষ্টা করে, ধরাশায়ী করার জন্য তারা সামগ্রিকভাবে নিজেদের পক্ষ থেকে বিভিন্ন প্রকার আয়োজন করে, আমরা মনে করি এটা অগণতান্ত্রিক, এটা আমাদের ব্যক্তিগত অধিকার হনন, এবং এটা ব্যক্তিগত স্বাধীনতার উপরে পরিপূর্ণ আঘাত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।